আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে আমি ডান্স ইন্ডিয়া ডান্সের কাজ করব। বিকজ তখন যখন আমি ছোট ছিলাম এইটাই ছিল মেইন সাউথ এশিয়ান একটা ডান্স রিয়েলিটি শো। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। কিন্তু বড় হতে হতে ডান্স ইন্ডিয়া ডান্স বন্ধ হয়ে গেছে, তখন ডান্স প্লাস এসেছে। সো অ্যাজ এ প্রিপারেশন আমি সেটার জন্য যে রিয়েলিটি শো ফরম্যাটটা আছে ওইটা অন্য দেশে করেছি, যেমন ইউক্রেনে করেছি 2012 সালে, সো ইউ থিঙ্ক ইউ ক্যান ডান্স ইউক্রেন। তারপর 2014 সালে আমি করেছি সো ইউ থিঙ্ক ইউ ক্যান ডান্স রাশিয়া। 2016তে আমি বাংলাদেশে এসেছি অ্যান্ড ওইটা খুবই ইউনো টেকনিক্যাল একটা মুভ ছিল, কারণ আমাকে মা বলেছে যে তুমি যে সাউথ এশিয়াতে কাজ করতে চাও, তুমি যে ইন্ডিয়াতে কাজ করতে চাও, তুমি বাংলাদেশে ট্রাই করো না কেন, কারণ এটাই তোমার দেশ। আর তুমি ওখানে যে আসলে ইন্ডাস্ট্রিতে বুঝতে পারবা, কারণ আমি এতদিন ইউরোপে ছিলাম, রাশিয়াতে ছিলাম, ইটস এ ডিফারেন্ট একটা সেগমেন্ট, আর সাউথ এশিয়া আরেকটা জিনিস। সো দ্যাটস হাউ আই অ্যাকচুয়ালি, হ্যাঁ কেন আমি আমার নিজের দেশে কেন যেয়ে কাজ করবো না। সো দ্যাটস হাউ সেরানাচি হ্যাপেন্ড অ্যান্ড ফাইনালি ডান্স প্লাস। আর ডান্স প্লাসের জন্য অ্যাকচুয়ালি আগে তো ওরা নিজেরাই ক্যাস্টিং করতো অনলাইনে, আমাকে সিজন 1 থেকেই তারা কিন্তু মানে ইনভাইট করেছিল, বাট আমি ইউনিভার্সিটি কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। তারপরে সো ইউ থিঙ্ক ইউ ক্যান ডান্স রাশিয়া করেছিলাম। সো আমি জাস্ট নিজেকে প্রিপেয়ার করে তারপরে আমি ইন্ডিয়াতে গিয়েছি অ্যান্ড ইউ অল নো দ্য রেজাল্ট।